আজ আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা ঠিক করেছি সারনাথ ভ্রমণে যাব। আমরা গোধুলিয়া মোড় থেকে গির্জা মোড়ে এসে দাঁড়ালাম গাড়ির জন্য। এখানেই আমাদের গাড়ি আসার কথা। অপেক্ষায় থাকতে থাকতে ব্যস্ত গির্জা মোড়ের ছবিটা একবার ভিডিও করে নিলাম। এখন প্রায় 11টা বাজে। আমরা ঠিক করলাম সারনাথে পৌঁছে প্রথমেই আমরা লাঞ্চ করে নেব, তারপরে যতটা সম্ভব ঘুরে বেরিয়ে বিকালে ফিরে আসব। আমরা তিনজন, আমি, আমার হাজব্যান্ড আর আমার বন্ধু কলিগ ললিতা। এখানে দেখলাম সুন্দর মাটি দিয়ে কাপ তৈরি করেছে, কিছু ডাঁটিওয়ালা কাপও আছে। যাই হোক, এখানে আমরা চা খেয়ে নিলাম, তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম। এই চৌমাথার মোড়ে আমাদের ড্রাইভার সাহেব দাঁড়িয়ে গেল। সামনেই দেখলাম একটা বড় হোটেল, দোতলায়। আমরা দোতলায় উঠে গেলাম। আমার স্বামী আগে গিয়ে চেয়ারে বসে পড়েছে, ওর মনে হয় খুব খিদে পেয়ে গেছে। যাই হোক, আমরা ঠিক করলাম ভাত রুটি মিশিয়ে খাবো। আমাদের মেনু ছিল ডাল, যেটা একটা বেশ বড় বালতিতে করে দিয়েছিল, একটা সবজি, চাটনি, দই, স্যালাড। খাওয়া দাওয়া সেরে বাইরেই আসতে অনেক গাইড আমাদের ছেঁকে ধরলো। একজন গাইডের সঙ্গে আমরা প্রথমে গিয়ে উপস্থিত হলাম আদি বৌদ্ধ মন্দিরে, যেটা মহাবোধি সোসাইটি দ্বারা নির্মিত। এই ছবিটি শ্রীলঙ্কার আনাগারিকা ধর্মপালের, যিনি মহাবোধি সোসাইটি তৈরি করেছিলেন। এই মন্দিরে ঢোকার রাস্তার দুপাশে বুদ্ধদেবের মূর্তি ও তার বাণী এমনিভাবে টাঙানো রয়েছে, যেগুলো দেখতে দেখতে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে চললাম। মন্দিরে ঢুকে বুদ্ধের অপূর্ব মহিমান্বিত মূর্তি দেখে মনে শান্তি লাভ করলাম। দেয়াল চিত্রও ছিল অসাধারণ। মন্দির থেকে বাইরে বেরিয়ে বাম পাশে দেখলাম বিশাল বৃক্ষ, যার তলায় বুদ্ধ বসে তার প্রিয় 5 শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন। সেই মূর্তি সুন্দর করে রক্ষিত আছে। এখান থেকেই প্রথম বুদ্ধদেবের ধর্মপ্রচার শুরু হয়েছিল। এই ধর্মপ্রচারকে বুদ্ধিস্টরা ধর্মচক্র প্রবর্তন বলে অভিহিত করেন। এর পাশে দেখতে পাওয়া যাচ্ছে একটা বিশাল ঘণ্টা, যেটা এক জার্মান মহিলা বুদ্ধের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। তারপর দেখলাম ধর্মচক্র, সকলে ধর্মচক্র চালনা করে বুদ্ধের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন। আমিও সেই কাজে হাত লাগালাম। হঠাৎ করে গাইড এখান থেকে আমাদের ছেড়ে দিল, সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না। যাই হোক, এরপরে আমরা নিজেরাই এগিয়ে চললাম। এখান থেকে কিছুটা হেঁটে আমরা থাই মনেস্ট্রির দিকে এগিয়ে চললাম। এখানে এসে অশোক চক্র, অশোক স্তম্ভ আর বুদ্ধের সুন্দর মূর্তি দেখতে পেলাম। এত সুন্দর শান্ত পরিবেশে বুদ্ধ মূর্তি দেখে মন শান্তিতে ভরে গেল। এই মনেস্ট্রি খুবই নয়নাভিরাম, বিরাট এরিয়া নিয়ে তৈরি হয়েছে। এখানে বুদ্ধের 80 ফিট উঁচু মূর্তি রয়েছে, আর রয়েছে অশোক স্তম্ভ আর কালো কষ্টি পাথরে তৈরি বুদ্ধের মূর্তি। পদ্ম ফুলের ওপরে বুদ্ধ মূর্তি, পাদদেশে
আমরা একটা ছবি তুললাম। পাশেই বুদ্ধ মন্দিরে বুদ্ধের ছবি তুললাম। এখান থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম বৌদ্ধ বিহারে ঢুকবো, আর বাকি রয়েছে আমাদের সংগ্রহশালা। ওর কম্বাইন টিকিট পাওয়া যাচ্ছে একসাথে 30 টাকায়। আমরা টিকিট কেটে বৌদ্ধ বিহারে ঢুকলাম। দেখলাম ওর বৌদ্ধ বিহারটির নাম মূলাগন্ধা কুটি বিহার। এখানে ঢুকে এখানকার চিত্র দেখে অবাক হয়ে গেলাম। মনে হলো সত্যি ইতিহাস ফিস ফিস কথা কয়। সামনে এগিয়ে যেতে যেতে দেখলাম এক বৌদ্ধ সন্ন্যাসী অনেক শিষ্যর সঙ্গে প্রার্থনা করছেন। যাই হোক, দেখে শান্ত পরিবেশে মনে এক শান্তি অনুভব করলাম। এটাই বিহারের একটা ইন্ডেক্স। এর থেকে কোথায় কি আছে, কটা আছে জানতে পারা যায়। শোনা যায় 1194 সালে কুতুবউদ্দিন আইবক এই বৌদ্ধ বিহারটি ধ্বংস করেন। এখানে বৌদ্ধ গুম্ফা, বৌদ্ধ সন্ন্যাসীদের বাসস্থান, বৌদ্ধ মন্দির, শিক্ষাকেন্দ্র, সভাগৃহ আরও অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। কালের নিয়মে ক্রমশ এগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। পরে এগুলো বহু বছর ধরে খনন কার্যের ফলে আবার আমাদের দেখার উপযুক্ত করে তোলা হয়। এই স্থানটি ভগবান বুদ্ধের সঙ্গে যুক্ত 4টি স্থানের একটি পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। বাকি 3টি স্থান লুম্বিনী হলো ভগবান বুদ্ধের জন্মস্থান, বুদ্ধগয়া জ্ঞানার্জনের স্থান, কুশীনগর মহা নির্বাণ লাভের স্থান। হাঁটতে হাঁটতে আমরা এসে গেছি এই স্থানের বিখ্যাত ধামেক স্তূপের কাছে। এটি 37 ফিট উচ্চতা বিশিষ্ট একটি স্তূপ। 249 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক এটি নির্মাণ করেন। এর চারিদিকে 8টা কুলুঙ্গি ছিল এবং সেখানে বুদ্ধ মূর্তি ছিল। স্তূপের গাত্রে ছিল সুন্দর কারুকার্য। আর 15 ফিট উচ্চতা বিশিষ্ট একটি অশোক স্তম্ভ ছিল, যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখানেই সারনাথ ভ্রমণ শেষ করে বেনারসে ফেরার পথে আমরা এসে পৌঁছলাম হনুমান মন্দিরে, যেখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। তাই আমরা বাইরে জুতো ছেড়ে মন্দির দর্শন করে ফিরে এলাম। ইতিমধ্যে সন্ধে পার হয়ে চারিদিকে আলোয় ঝলমল করে উঠেছে। আমাদের গাড়ি গোধুলিয়া মোড়ে আমাদের ছেড়ে দিল। আমরা রাস্তা ধরে এগিয়ে চললাম এক নামকরা দোকানের খোঁজে, যেখানে মালাই লস্যি ও রাবড়ি পাওয়া যাবে। বেনারসে এসে রাবড়ি মালাই লস্যি খাবো না, তা কি হয়? দোকান খুঁজে মালাই লস্যি আর রাবড়ি খেয়ে আমরা আমাদের হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। দেখতে পেলাম আকাশে চাঁদ উঠেছে। বেনারসে আকাশে চাঁদ দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গেলাম।